ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং জীবন রক্ষাকারী ব্যবস্থাপনা সম্পন্ন হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত কোনো তড়িঘড়ি পদক্ষেপ নয়, বরং তার জটিল আঘাত এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা চাহিদার বাস্তবতায় নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতাল দেশের অন্যতম আধুনিক বেসরকারি হাসপাতাল হলেও মাথায় গুলিবিদ্ধ রোগীর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিউরোট্রমা, জটিল নিউরোসার্জারি এবং পরবর্তী পুনর্বাসন চিকিৎসা সবসময় স্থানীয়ভাবে সম্ভব হয় না। প্রাথমিকভাবে রোগীকে স্থিতিশীল করা গেলেও পরবর্তী ধাপে উন্নত প্রযুক্তি এবং বহুমুখী বিশেষজ্ঞ টিমের প্রয়োজন পড়ে, যা সিঙ্গাপুরে সহজলভ্য। সিঙ্গাপুর বিশ্বব্যাপী নিউরোসার্জারি, ট্রমা কেয়ার এবং এমার্জেন্সি মেডিসিনে অন্যতম অগ্রসর দেশ। বিশেষ করে গুলিবিদ্ধ রোগীর ক্ষেত্রে ব্রেন ইনজুরি ম্যানেজমেন্ট, সংক্রমণ প্রতিরোধ, জটিল অপারেশন এবং পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, এই পুরো চিকিৎসা চেইন একই হাসপাতালে সমন্বিতভাবে পাওয়া যায়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট এবং এমার্জেন্সি বিভাগে হাদির জন্য আগে থেকেই চিকিৎসার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার বেলা 11:22 সিঙ্গাপুর থেকে আগত মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে। দুপুর 1:15 হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে নেওয়া হয় এবং 1:30 ঢাকার আকাশ ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল থাকায় যাত্রাপথেও তার চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, হাদির বিদেশে চিকিৎসার সমস্ত ব্যয় রাষ্ট্র বহন করবে। প্রধান উপদেষ্টার নির্দেশে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এভারকেয়ার ছেড়ে শুধুই সিঙ্গাপুরে হাদিকে নেয়ার সিদ্ধান্তের মূল কারণ হলো জটিল গুলিবিদ্ধ আঘাতে আন্তর্জাতিক মানের সমন্বিত চিকিৎসা, উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী সেবার নিশ্চয়তা। এই সিদ্ধান্ত প্রমাণ করে জীবন রক্ষার প্রশ্নে সর্বোচ্চ মানের চিকিৎসাই শেষ কথা।